আমি বাচ্চাদের সাথে এতটাই ভালোভাবে মিশি যে একটা সময় পর তারা আমাকে তাদের নিজেদের সমবয়সী মনে করে। জলের অপর নাম জীবন। তো বেকার শীতকালে চান করে এক বালতি জীবন নষ্ট করে কি হবে? তুমি ফর্সা, আমি কালো। তোমরা তাড়াতাড়ি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করো। এই যে তোমরা যতই হ্যাপি নিউ ইয়ার বলে লাফাও না কেন, এই কথাটা কিন্তু সত্যি, এই বছরটাও এক বছরের বেশি টিকবে না। এই যে তোমাকে বলছি, 31 তারিখে রাত 11:59 যেন বাথরুমে ঢুকো না, তাহলে কিন্তু 2024-এ বেরোতে হবে। এক বছরের কেস। কেমন লাগলো? আমাকে একজন জিজ্ঞাসা করছে যে এবারে গুড ফ্রাইডে কি বার পড়ছে। আমি তখন বললাম মনে হয় শুক্রবারে। আমি অনেক টাকা জমাতে পারতাম যদি আমি খরচ না করতাম। প্রসঙ্গটা যখন সবার প্রিয় হওয়ার, তখন আমি সবার প্রথমেই বাদ। কেউ অনলাইনে এক্সাম চায়, কেউ অফলাইনে এক্সাম চায়, আর আমি পরীক্ষা দিতেই তো চাই না ভাই। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যেই একটা করে বিনা স্যালারিওয়ালা ফটোগ্রাফার থাকবেই। পড়াশোনা আমাদের, কেরিয়ার আমাদের, কিন্তু চিন্তা ভাবনা আমার আত্মীয়দের। বাবার আর্থিক অবস্থাটা বুঝতাম, তাই তো কোনোদিন পরীক্ষার পর মিষ্টি খাওয়ানোর পরিস্থিতি তৈরিই করিনি। शाबाश बेटा, बहुत बढ़िया। 16ই ফেব্রুয়ারি থেকে আমাদের পরীক্ষা জেনেও আমি পড়তে বসি না, আর তোমাদের বিয়ে হবে না জেনেও তোমরা প্রেম করছো। হাট পাগলা। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। প্রতিদিন রাতে জীবনকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিই, তারপর ঘুমিয়ে যাই। বাবা মার পছন্দই যদি তোমার পছন্দ হয়, তাহলে তুমি উচ্ছে খাও না কেন? আর কদিন পর আমাদের পরীক্ষা। আই মিস ইউ করোনা। तुम्हें मिस करता हूँ, बहुत मिस करता हूँ। যখন মা বলে যা ইচ্ছা কর, তার প্রধান মানে হলো এবার হিম্মত থাকলে করে দেখা। বাবা মার পছন্দই যদি তোমার পছন্দ হয়, তাহলে তুমি উচ্ছে খাও না কেন? প্রতিদিন রাতে জীবনকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিই, তারপর ঘুমিয়ে যাই। ওই দেখো, সারাদিন ফোনে তো অনলাইন থেকে টোটোতে পড়তে পড়তে যাওয়া বিদ্যাসাগরের বোন। আমার একটা কোশ্চেন ছিল, তুমি কি কোনোদিনও ভালো হবে না? আমারও কিছু অল্প বন্ধু ছিল, সময়ের সাথে সাথে তাদের সফটওয়্যার আপডেট হয়ে সব পাল্টে গেছে, আর তারাও চলে গেছে।